রাজনীতিতে সবসময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া। 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন দেশের অন্যতম পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী জনপ্রিয় নাটক 420। তৎকালীন সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা নাটকটি 17 বছর পর নতুন রূপে ফিরছে এর সিকুয়াল হিসেবে। তবে এবার নাটক নয়, চলচ্চিত্র হিসেবে আসছে 840 দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলো? গতকাল আনুষ্ঠানিকভাবে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। প্রিমিয়ার শো দেখতে উপস্থিত হয়েছিলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা। আমরা হয়তো রাজনৈতিক একটা লড়াই মধ্য দিয়ে আমরা এসেছি, সেই লড়াইটা এখনও চলমান। কিন্তু আমরা যদি নতুন সমাজ এবং নতুন মানুষ তৈরি করতে চাই, তাহলে আসলে সেই মানুষের মনস্তত্ত্বটা পরিবর্তন প্রয়োজন, এবং সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। সিনেমাটা দেখতে দেখতে ওদের কথাই আমার মনে হচ্ছিল, যাদেরকে আমরা হারিয়েছি, যারা অন্যায়ভাবে এই স্বৈরাচারী হাসিনা সরকারের অত্যাচারের শিকার হয়েছে, কথা বলতে পারেনি, মুখ খুলতে পারেনি। ছবির প্রযোজনায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম ও ছবিয়াল প্রোডাকশন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এখানে যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডাবলু। ডাবলুকে আমি কখনো চিনি না, যেরকম অন্যান্য ক্যারেক্টারকে আমি চিনি না। এটা আমি ডিরেক্টরের মাধ্যমে চিনি। তো ডিরেক্টরের সাথে আমি যত বেশি সময় কাটাতে পারবো, ডিরেক্টর তত বেশি ওই ক্যারেক্টার আমার ভেতরে দেওয়ার চেষ্টা করতে পারেন। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয় সহ আরও অনেক জনপ্রিয় তারকা। এই সময়কার দলিল, এবং এই দলিলটা আমরা আজ থেকে 1-1.5 বছর আগে কাজ করেছি। এটা কাকতালীয়ভাবে মিলে গেছে এবং এটা সবার দেখা উচিত, কারণ এত কাকতালীয়ভাবে কোনো ঘটনা মিলতে পারে, এটা আসলে একটা বিরল বিষয়, এবং সেটা মোস্তফা সরোয়ার ফারুকী বলেই মনে হয় সম্ভব হয়েছে। এবং আমরা মনে করি যে আমরা যারা এই সরকার পতনের আন্দোলনটা সক্রিয়ভাবে করতে পারি নাই, আমাদের আন্দোলন এই ছবিতে অভিনয়ের মাধ্যমে হয়ে গেছে অভিনেতা হিসেবে। 1.5 যুগ পর ফারুকী তার ব্যতিক্রমী কাজ নিয়ে ফিরছেন বড় পর্দায়। এখন দেখার অপেক্ষা দর্শক সমালোচকদের মন কতটা জয় করতে পারে এই সিনেমা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার কোনো ফিল্ম, আমার প্রোডাকশন মানে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছেন, আমার রিলিজ পাচ্ছে। আমার খুবই ভালো লাগছে। সিরিজ এসেছে, ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের, কিন্তু সিনেমা এই ফার্স্ট। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে। সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে। ফিউচারে যদি এটা খুব ভালো যায়, ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই, সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সো আপনাদের দোয়াই প্রয়োজন আর কি। ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে। হ্যাঁ, পরিস্থিতি যখন খারাপ হয়, আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে, এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রুপ দিয়ে। আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে, তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ। সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না, এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না। কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে। আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুক।